কাছে অত্যন্ত প্রিয় যখন বন্দা আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর যত তৌফিক আছে এই তৌফিকগুলির মধ্যে অনেক বড় তৌফিক হইল বন্দাকে যখন আলহামদুলিল্লাহ বলার জন্য ভাইও আল্লাহর নিয়ামতকে মনে রাখা, মনে করা, আল্লাহর নিয়ামতকে মনে রাখা এবং মনে করা এগুল বন্দেগীর আব্দিয়তের চূড়ান্ত, অনেক উঁচু স্তর, অনেক উঁচা মর্তবায় আল্লাহর নিয়ামতকে মনে রাখা, মনে করা। সুলতান মাহমুদের এক গোলাম ছিলেন আয়াজ, আপনারা জানেন। উনি গ্রাম্য মানুষ ছিলেন, বোকা সুকা ছিলেন, তেমন কোনো বুদ্ধিমান মানুষ ছিলেন না। ওনার দরবারে অনেক বড় বড় মানুষ ছিলেন, অনেক বুদ্ধিমান ছিলেন, বড় বড় সেনাপতি, কিন্তু বাদশাহ তাকেই ভালোবাসতেন বেশি। এই দেখে অন্য লোকদের হিংসা হইল, বলল যে বাদশাহী পোকাটাকে ভালোবাসে, আমরা তো বেশি বুদ্ধিমান, এর পজিশন কমাইতে হবে। ওই আয়াজে কি করত, প্রত্যেক দিনই সকাল আর একটা ঘর আছে, এই ঘরের চাবি সে কারো দিত না, চাবিটা তার কাছে, আর সে গেতে তারা বাদশার কাছে যে বিচার লাগাইছে যে আপনার যত খাজানার মাল আছে আস্তে আস্তে চুরি করে নিয়ে সে আরেক জায়গায় জমা করতেছে। প্রত্যেকদিন সকালে আবার বিকালে গিয়ে দেখে এবং কি করে, আর তারা বিপদারে ভালোবাসে আছে না হিংসুচারা। বাদশা করে একটা লাগাইছে তো হাসাই করে একটা ঘর আছে, তার এটা চাবি খুলে এসে দেয় না, আর সে এখানে যায়, নিজে তালা লাগায়, নিজে চাবি খুলে, তার সন্দেহ ভালো। একদিন বাদশাহ সবাই সামনে তারে নিয়ে আসতে এসে জিজ্ঞেস করলো যে তুমি এরকম করো, একটা ঘর তুমি আলাদা বানাইছো? হ্যাঁ। কি হুজুর? তার মধ্যে তুমি তালা চাবি লাগাইছো? কি হুজুর? চাবি খুলে তুমি যাও না, নিজের কাছে রাখো? কি হুজুর? প্রত্যেকদিন সকাল বিকাল গিয়ে এটাতে লক্ষ্য করো? যে হুজুর কি চক্রান্ত করতেছ, কি করো? আমি যখন আপনার সাথে প্রথম দেখা মিছিল তখন আমি গ্রামের মানুষ, আমার পায়ের যে ছিঁড়া জুতাটা আর আমার যে গায়ের ছিঁড়া জামাটা এটা এখনো রেখে দিছি। আর প্রত্যেক দিন মনে করি দেখিয়া যে আমি কি ছিলাম আর আমার বাদশা মানে কি বানাইছে, আমি কি ছিলাম, আমি কি অবস্থায় ছিলাম, আর আমার বাদশা আমার উপরে একসাথ করিয়া কি বানাইছে। এইটি হইল গোলাম। আমরা হইলাম গোলাম, আমরা গোলাম, এটা হইল গোলাম। আমি কি ছিলাম, আমি কি ছিলাম, নিজের ইবতিদাকে সবসময় মনে করে এগুলো গোলাপের কাজ। আর আমার পানিকে আমারে কই গেছে, কই পৌঁছে গেছে, একটা নাপাক ফুটফল ফুটা ঘৃণ্য এক জিনিস, কুদরত নাই, শক্তি নাই, জান নাই, কুছ নাই। আমার মালিক ইজ্জত করা বানায় গেছে, নাম দিছে, চোখ দিছে, কান দিছে, হাজারো নিয়ামত দিয়া আমার মালিক আমাকে ঘোষণা দিয়েছে। বলা কথা বললাম না, হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দিকে প্রতিষ্ঠা করছেন। বহুত বড় শানের আলিম ছিলেন, বহুত বড় আলিম ছিলেন, কিন্তু থাকতেন গ্রাম্য মানুষের মতো। একটা লুঙ্গি কামত গামছা, আরেকখান লুঙ্গি কিনতেন, কেউ চিনত না উনি যে হযরত
আমরা তো এমনি আবা খাওয়া কিছু না হইলেই এইভাবেই চলবে। এক মসজিদে উনি হযরতের ওয়াজ হবে একটা, নাম নাম শুনে হাজার হাজার হইতেছে। উনি আসছেন, উনি একখানে গ্রামে কাছে আমাদের রক্ত হয়ে গেছে, মসজিদে গেছে। মসজিদে গিয়া উনি নামাজ পড়বেন, আমাদের রক্ত হয়েছে, কিন্তু কোনো মুসলমান তো ওনারে চিনে না। আর মুসলিমরা বলাবলি করতেছে আজকে তো হয়তো ইমাম সব চলে গেছে কি এর মধ্যে ওয়াজের মধ্যে চলে গেছে না। এখন এখানে তার কোনো মৌলবি নাই, যারা ছিলেন এরা তো হযরতের ওয়াজ শুনতে চলে গেছে সব। তখন সবাই গাট্টায় দুটায় ওনারে যারা আসলে গ্রামের মানুষ একটু এর মৌলবিটা তো দেখা যায় তুমি পড়া উদার কি আল্লাহর শান। উনি নমাজের মধ্যে কেরাতের মধ্যে হয়ে গেছে কিছু কথা বুঝতে পারলেন না। আল্লাহ তো শান থাকে না, আল্লাহর শান আল্লাহই বুঝতে পারে। আল্লাহ সামাদ, আল্লাহ সামাদ। এক মৌলানা সাহেব একজনের কোরআন কারীম নকশা তেলাওয়াত করতেছে, উনি মুক্তাদি তেলাওয়াতের মধ্যে কেরাতের মধ্যে ভিজে গেছে। উনি মনে মনে বলতেছে কি মনে বুঝছে যে এখানে ভিজা লাগছে, বাদশার সামনে নামাজ পড়াইতেছে। আরেকদিন বাদশা দিয়েছেন ওনারাই নামাজ পড়াইতে, ওদের আপনি নামাজ পড়াই। উনি নামাজ পড়াইতে গিয়ে আলহামদুলিল্লাহ শরীফ পড়তে গিয়ে ভিজে গেছে। আল্লাহকে মনে করে তুমি তার কেরাত কোনো হয়েছিলেন, তুমি মনে বেড়ে হ্যাঁ মনে করছিলে একদম সূরায়ে ফাতিহা যার মধ্যে কার কোনো দিন সম্ভব না নাই। এনে সূরায়ে ফাতিহা একটা দাঁড়িয়ে বলে কথা বুঝলেন? শান কা আল্লাহ, কুদরত কা আল্লাহ, আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অনপেক্ষ, আল্লাহ কারো মুহতাজ না, সমস্ত ইনসান মুহতাজ না, মাখলুকাত মুহতাজ না। আপনার যে দেখো দুনিয়াতে দেখলে দেখা যায় প্রত্যেকটা বস্তুরই একটা কাম আছে। সূর্যের একটা কাম আছে, গাছের একটা কাম আছে, পানির একটা কাম আছে, আগুনের একটা কাম আছে, এক একটা উপকার আছে। সবচেয়ে নিকাম্মা হইল কামের অকর্মা হইল মানুষটা, হ্যাঁ কেউ কামে লাগে না। মানুষ ছাড়াও সূর্য আসিল, সূর্য থাকবে। মানুষ ছাড়াও পানি আসিল, মানুষের জন্য আগে পানি ছিল না। পাহাড় আসিল, পর্বত আসিল, বন আসিল, জঙ্গল আসিল, সব তো মানুষ খাইবার আগেই আছিল। মানুষের অস্তিত্বর জন্য এইগুলি দরকার, এরা মানুষ ছাড়াই বাঁচতে পারে। কিন্তু মানুষে আল্লাহ তাআলা এমন মুখাপেক্ষি বানাইছেন যে একটা কাপড়ের একটা সুতারও সে কি হয় মুখাপেক্ষি, একটা শ্বাসের মুখাপেক্ষি, একটা দানার মখলুকাতের প্রত্যেকটা জিনিসের দিকে মুখাপেক্ষি, এর কোনো কাম নেই, কেউ উপকারে লাগে না। এই কথাটা চিন্তা করার জন্য যে দেখ এই দুনিয়া কিছুর জন্য না, আল্লাহ তো অনর্থক বানাইতে পারেন না। তুই যখন মখলুকাতের কাজে লাগাস না, একটা কাজে তো আল্লাহ তোরে বানাইছে, এই কাজটা হইল খালেকের কাজে তুই লাগাবি। মখলুকাতের কাজ তোর দ্বারা হবে না, তোর কাজ কার হবে? আল্লাহর কাজ। তাই তুই সবচেয়ে আল্লাহ বড়, তুইও কি হয়ে গেছ ইবতিদাকে মনে করা, শুকরবার আমি কি ছিলাম। এই আমার মতন বহু ছেলে মক্তবে আমার সাথে ছিল, অনেক ছেলে মিজান শরীফে আমার সঙ্গে ছিল, এরপরে নাই। অনেক ছেলে কাফিয়াতে আমার সঙ্গে ছিল, এরপরে নাই। অনেক ছেলে মিশকাত পর্যন্ত ছিল, এরপরে নাই। কথা বুঝতে, অনেকে দরে পাস করেছে, কে কোথায় পড়ে দিয়েছে আর আমি কোথায় আছি, কে কেউ কোনো নাম নিশানা নাই। কে করে? আরে কে লাগাইছে? তোমার নিজের কোনো যোগ্যতা নাই, তোমার নিজের কোনো হুনার না, তোমার নিজের কোনো মেধা না। বাস আল্লাহর ইচ্ছা হয়েছে
যেমন আল্লাহর ইচ্ছে হয়েছে এই গাছটার ডাব দিবেন তো ডাব দিয়েছেন, আল্লাহর ইচ্ছে হয়েছে এই গাছটার কাঠল দিবেন তো কাঠল দিয়েছেন, আল্লাহর ইচ্ছে হয়েছে তোরে মলি বানাইবি তো মলি বানাইছে, তোর নিজের এর মধ্যে কি নাই। আল্লাহর ইচ্ছে হয়েছে তোর দ্বারা দিনের কাজ দিবেন তো দিনের কাজ দিতে। কথা বুঝতে পারবেন? তাই সবসময় আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ মানি, আল্লাহর তারিফ করার নাম আলহামদুলিল্লাহ না। নিজের সমস্ত অসহায়ত্ব, নিজের সমস্ত বেকারত্ব, নিজের সমস্ত নীচতা, নিজের সব হেয়তা সামনে রাখা, আর আল্লাহ তাআলার সব কামালকে সামনে রাখা, আল্লাহর কুদরতকে সামনে রাখা। আল্লাহ আমার এত নীচতার সাথে আল্লাহ আমার এই দিয়েছেন, আমার অযোগ্যতার সাথে আল্লাহ আমাকে এই দিয়েছেন, আমার চাওয়া ছাড়া আল্লাহ আমাকে এই দিয়েছেন না। সুতরাং আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহটা অনেক